পাথরগুলোকে সাজিয়ে সাজিয়ে কত সুন্দর করে ওয়ালগুলোকে তৈরি করা হয়েছে। স্বাগতম সবাই আমার এই নতুন ব্লগে। আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর জায়গাতে। আর এই যে নদীর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল খাড়া করা হয়েছে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর পাশে রয়েছে আমাদের পাওয়ার হাউস এবং তার রুমগুলো। 2025 সালে এখানে বাঢ় এসে এই জায়গাটাকে ভেঙে নিয়ে চলে গিয়েছিল, আর তারপরেই কাজ শুরু করা হয় সেই মোটা ওয়াল খাড়া করা। এখানে প্রচুর শক্ত দেয়াল খাড়া করা হচ্ছে, কারণ আমাদের উপরে রয়েছে পাওয়ার হাউসটা, 10 টাকা আটকানোর জন্য এখানে ওয়ালগুলোকে খাড়া করা হচ্ছে। আমি এখন চলে যাব নদীর পাশে আর দেখবো সে ওয়ালগুলো কিভাবে তৈরি করা হচ্ছে। এখানে বালিগুলোকে নেওয়া হচ্ছে আর এই বালিগুলোকে কাজে লাগানো হবে। এইগুলোই কি মানে ওয়ালে লাগানো হবে, তাই তো? আচ্ছা, এই বালিগুলো, এই যে ওয়ালটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়াল, কারণ উপরে যে পাওয়ার হাউসটা রয়েছে সেটা কিন্তু এটা প্রোটেকশন। সামনে দেখুন যে জলটা বেরাচ্ছে সেটা কিন্তু পাওয়ার হাউসের জল, ওটা কোনো ঝর্ণা নয়। যেখানে যেখানে ওয়ালটা ফেটে গেছে সেখানে কিন্তু বোঝাই করা হচ্ছে, জাম করা হচ্ছে এই সিমেন্ট বালির গোলা দিয়ে। এখানে কাজ কিন্তু বন্ধ হয়নি, এটা খুব ভালো জিনিস। এটা কি এখন ওই যেখানে ফাটা সেখানে বন্ধ করা হচ্ছে তাহলে? আচ্ছা 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 আচ্ছা, ফাটল না? এখানে কি আরো খাড়া হবে ওয়াল নাকি না এটাই লাস্ট? আচ্ছা আচ্ছা, নদীর বালি এখানে ইউজ করা হচ্ছে সেই ওয়ালে। খুবই একটা ফ্রেন্ডলি কাজ হচ্ছে এখানে, শান্তিপূর্ণভাবে। আজকে আমি চলে আসলাম আপনাদেরকে এক্সপ্লোর করাতে, দেখাতে যে আমাদের পাওয়ার হাউসের পাশে যে নদীটা ওয়াল খাড়া করার কাজ, সেটা আপনাদেরকে দেখানোর জন্য। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু এই যে জলটা বেরাচ্ছে এটা হলো আমাদের পাওয়ার হাউসের পাইপ দিয়ে জলটা বেরাচ্ছে, যেটা আমাদের জেনারেশন হওয়ার পরে জলটা ওয়েস্ট হচ্ছে, সেটা আবার নদীতে এসে মিশছে। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো রিংচিংটন। এখানে বালিগুলো এখন লোড করা হচ্ছে, উপরে কাজের জন্য যাচ্ছে না, উপরে আচ্ছা আচ্ছা, এই ওয়ালগুলোর জন্য এই বালিগুলো ইউজ হবে। এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনারা সবাই কাজ করছেন। পাথরগুলোকে সাজিয়ে সাজিয়ে কত সুন্দর করে ওয়ালগুলোকে তৈরি করা হয়েছে। মুষলধারে বৃষ্টি পড়ছে, এমন দিনে আসলাম যেখানে বৃষ্টি শুরু হয়ে গেল। যখন আমি আসছিলাম রুম থেকে তখন বৃষ্টি কিন্তু হয়নি, আর এখন আস্তে আস্তে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে। নদীর যে জলটা কত স্বচ্ছ হয়, এখানে পাহাড়ি এলাকার নদীর জলগুলো কত পরিষ্কার হয়। আর যখন বৃষ্টি না পড়ে তখন এখানে ছোট ছোট মাছও দেখা যায়। কিন্তু আমি অন্য কোনো দিন এসে আপনাদেরকে আমি দেখাবো যখন বৃষ্টি পড়বে না আর ওয়েদারটাও ক্লিয়ার থাকবে। ছাতাটা কিন্তু তখন নদীতে চলে যাচ্ছিল, এই ছাতাটাও আজকে হারিয়ে যেত আজকে আমার। আমি এখন এখান থেকে রুমের দিকে রওনা দেবো। গাইস, বৃষ্টির মধ্যে কিন্তু দাজুটা ভাইয়াটা কাজ করছেন এখানে। আঙ্কেল দেখছ, আপনারা দেখলেন অনেক কষ্ট করে এনারা কিন্তু কাজ করেন আর ইনকাম করেন, উপার্জন করেন। আমরাও অনেক কষ্ট করে করি, যার জায়গায় এসে কষ্ট করে। বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমি যেখানে রুমের উদ্দেশ্যে। অন্য কোনো একদিন ভালো দিনে এসে, যেদিন বৃষ্টি হবে না, সেদিন কিন্তু আপনাদেরকে জায়গাটা আমি আরো এক্সপ্লোর করে দেখাবো। এই রাস্তাটা হলো জেসিবির রাস্তা। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে জেসিবি কোনো আসেনি এখানে। তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন গাইস, এটা কিন্তু আমার রিকোয়েস্ট। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট এন্ড লাভ। এভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন।